কখন যে কারেন্টটা আসবে না, আর গরমে ভালো লাগছে না। হ্যাঁ, যাক বাবা, কারেন্টটা এসেছে। এই তোরা দুজন নিচে নেমে আয়, কারেন্ট চলে এসেছে। উফ, না না, এখানে থাকাটা ঠিক হবে না। ভাই শোন, দাঁড়া একটু, আমিও নিচে যাব। এত সুন্দর পুতুল নাকি আমি ছাদে রেখে আসবো? পাগল হয়ে গেছি দিদি। দেখ নে, তুই এখানে থাক। I know you can hear me. Open up the door. এই পুতুলটাকে ভাই এখানে কেন রেখেছে? বারবার করে ভাইকে বললাম আনিস না, পুতুলটাকে আনিস না ছাদ থেকে। এখন আমি কি করি? আমার কেমন শরীরটা খারাপ লাগছে। না, আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, আমার আর ভালো লাগছে না। চুপচাপ ঘুমিয়ে পড়ি, নইলে আমার মাথা থেকে এইসব চিন্তা বেরোবে না। দেখ ব্যাং, চাদর দে তো। আরে ভাই কি করছিস? চাদরটা দে না একটু আমাকে। আরে আমার দিকে তো চাদর নেই, আমাকেও দে। এমনি ভয় মরছি, তার মধ্যে চাদর কেড়ে নিচ্ছে। নে নে, তুই নে, আমাকে দিতে হবে না, আমি এইভাবে শুয়ে থাকবো। আজকে কি যে হচ্ছে আমার সঙ্গে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে বাইরের জানালাটা খোলা আছে। এ কি, জানলার বাইরে ওই নারকেল গাছটায় কে দাঁড়িয়ে রয়েছে? কি রে, তুই আমাকে চিনতে পারছিস না? এত নিশ্চিন্তে ঘুমাতে তো তোকে আমি দেব না। আয়, আমার কাছে কষ্ট কষ্ট ছাড়বো না, কাউকে ছাড়বো না, তিলে তিলে মারবো তোদেরকে আমি। এদি দিদি, এদি এদি দিদি, কি হয়েছে তোর? তুই নিজের গলা নিজে টিপছিস কেন? কোথায় গেল? তুই কি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিস? আমার গলা চেপে কে ধরলো? কোথায় গেল? এখানেই তো ছিল। তুই এরকম ভাবে ঘামছিস কেন? না না ভাই, তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তুই শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। আমি স্পষ্ট অনুভব করলাম আমার কেউ গলা টিপে ধরছে। এরকম কেন হচ্ছে আমার সঙ্গে ভগবান? ভাই তুই শুয়ে থাক, আমি একটু জল খেয়ে আসছি। গলাটা পুরো শুকিয়ে গেছে, একটু জল খেয়ে আসি। আমার মনে হয় আমি কোনো স্বপ্ন দেখেছি। উফ, আমার আর ভালো লাগছে না। কষ্ট। না না, আমি অন্ধকারের মধ্যে যা দেখছি সব ভুল। এসব আমার মনে ভুল। আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। তুই কি ভেবেছিস আমার চোখের বাইরে তুই যেতে পারবি না? না, এই সব আমি ভুল দেখছি। আমি ভুল নই রে, আমি সত্যি। আমার কি দোষ ছিল? আমার সঙ্গে এমনটা কেন করলি? কেন কেন কেন? কি রে মা, এখন শরীর কেমন লাগছে তোর? এদি, এখন কেমন লাগছে তোর?
হ্যাঁ আমি ঠিক আছি ঠিক আছি। কালকে রাতে তুই খুব বাজেভাবে চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিলিস। আচ্ছা তুই কি কোনো কিছু দেখে ভয় পেয়েছিলিস? হ্যাঁ ভাই তুই একটু ওই ঘরে জানা, আমার মায়ের সঙ্গে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, যা। যাচ্ছি। আচ্ছা মা, এবার বল তো তোর কি হয়েছিল কালকে রাতে? সত্যি করে বলবি কিন্তু, কি হয়েছিল? মা, কাল রাতে আমি যখন টিউশন পড়ে দিঘির মাঠের রাস্তা দিয়ে ফিরছিলাম, হঠাৎ একটা গাছে ঝুলন্ত একটা পুতুল দেখতে পেলাম। পুতুলটা বেশ সুন্দর দেখতে ছিল, ভাবলাম বাড়িতে নিয়ে যাই। তারপর হঠাৎ মনে হলো তুমি যদি এই পুতুলটা দেখে আমাকে বাড়ি থেকে বের করে দাও, ওই জন্য আর নিইনি। কিন্তু যখন থেকে ওই পুতুলটার সঙ্গে দেখা হয়েছিল, আমার মনে হলো সারাটা রাস্তা কেউ যেন আমাকে ফলো করছে। কিন্তু পেছন ফিরতেই আমি কাউকে দেখতে পাইনি। তাড়াহুড়ো করে আমি বাড়ির রাস্তা দিকে এগোলাম। কিন্তু মা, বাড়ি ফেরার পর আমার সঙ্গে কাল রাতে যা যা হয়েছে সেগুলো ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। কাল রাতে যখন কারেন্ট চলে গিয়েছিল, আমার প্রচন্ড গরম লাগছিল। আমি তাই বললাম ভাইকে, চল একটু ছাদ দিয়ে ঘুরে আসি। ছাদে যাওয়ার সময় ভাই বলল, তুই যা, আমি টয়লেট করে আসছি। আমি কোনো দিকে না ভেবে একা একাই ছাদে উঠে গেলাম। কিন্তু মা, ছাদে ওঠার পর আমি যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি কোনোদিনও। মনে হচ্ছিল একটা অশরীরী আত্মা সারাক্ষণ আমাকে পিছু করছিল। যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুধু ওই ভয়ঙ্কর চেহারাটা আমি দেখতে পাচ্ছিলাম। তারপর হঠাৎ দেখলাম সেই পুতুলটা, যেটা আমি রাস্তায় গাছে দেখেছিলাম। তারপর হঠাৎ ভাই ছাদে আসলো। ভাইকে বারবার আমি বারণ করলাম, পুতুলটাতে হাত দিস না, হাত দিস না। কিন্তু ভাই জেদ করে পুতুলটাকে ঘরে নিয়ে আসলো। কিন্তু আমি এটা চাইনি। ছাদ থেকে নিচে আসার পর ওই অশরীরী আত্মাটাকে সারা বাড়িতে তাণ্ডব করতে দেখলাম। পুতুল? কোন পুতুলের কথা বলছিস তুই? ও ও ওই তো ওইখানে। Can you see me? Hello? এটা তো পাশের পাড়ার মালার পুতুল। আমি খুব ভালো করে এই পুতুলটাকে চিনি, সব সময় মালার কাছে থাকতো। কোন মালা মা? আরে মালা রে, তোদের স্কুলের মালা, যে কিছুদিন আগে গায়ে আগুন দিয়ে মারা গিয়েছিল। আমি যতদূর শুনেছিলাম এই পুতুলটাকে ও গুড্ডি বলে ডাকতো। হ্যাঁ হ্যাঁ, এই পুতুলটার নাম গুড্ডি। ওর সাথে সাথে ওই পুতুলটাও পুড়ে গিয়েছিল। গুড্ডি? কিন্তু এসবের সঙ্গে আমার কি সম্পর্ক? তার মানে এই পুতুলটার জন্য সবকিছু ঘটছে। কিন্তু এই পুতুলটা, না, আমি এই পুতুলটা কিছুতেই এই বাড়িতে রাখবো না। আমি এক্ষুনি পুড়িয়ে দেবো এই পুতুলটাকে, এক্ষুনি পুড়িয়ে দেবো। হ্যাঁ মা, দাঁড়াও, দাঁড়াও, যেও না। মা মা, রেখে দাও, এমনটা করো না মা, রেখে দাও। মা, এমনটা করলে হিতের বিপরীত হয়ে যেতে পারে। মা মা, করো না এরকম। আমি আমার মেয়ের সুখের জন্য হেড ম্যাডামকে টাকা খাইয়ে আমার মেয়েকে স্কুলে ফার্স্ট করিয়েছি। পুড়িও না মা, পুড়িও না। যেখানে ওই মালার ফার্স্ট হওয়ার কথা ছিল, আমি টাকা খাইয়ে লাস্ট করিয়েছি ওকে। তুমি এটা ঠিক করলে না মা, তুমি এটা একদম ভালো করলে না। চিরতরে তোকে শেষ করে দিলাম। তুই আর কোনো দিনও ফিরতে পারবি না। তুই চিন্তা করিস না মা, আর কোনো চিন্তা নেই, সব সমস্যা শেষ করে দিয়েছি। জানি না মা, এটা তুমি শেষ করলে না শুরু করলে। এত সহজে আমি শেষ হতে পারি না। I'm here. আমি আবার ফিরে আসবো।